রাজধানীর চিলড্রেন পার্কে শুরু হয়েছে ইউনিভার্সাল এক্সপো মেলা। বুধবার সন্ধ্যায় এই মেলা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। চিলড্রেন পার্কে অনুষ্ঠিত ইউনিভার্সাল এক্সপো মেলা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কলকাতায় একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি, তাই বুধবার সন্ধ্যার পর এক্সপো মেলা পরিদর্শন করেন। বিগত 10 বছর ধরে আগরতলা শহরে শুরু হয়েছিল এই মেলা। প্রথমে পুরানো সেন্ট্রাল জেলের পাশেই করা হতো, ধীরে ধীরে এর পরিসর বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই মেলার আয়োজন করা হয়ে থাকে রাজধানী চিলড্রেন পার্কে। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি ব্যবসায়ীও স্টল নিয়ে বসেছেন। এদিন মেলা পরিদর্শনের সময় এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের স্টল থাকায় স্থানীয় ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছেন, পাশাপাশি কোথায় কি পাওয়া যায় তা সহজে জানতে পারছেন রাজ্যবাসী। খুবই ভালো জিনিস একটা, গত 10 বছর ধরে ওরা করছে। প্রথমে ইনিশিয়ালি ওরা শুরু করেছিল জেল যে আছে, জেল আমাদের সেন্ট্রাল জেল আগের পুরনো, তার সামনের যে মাঠটা স্কুলটা যে আছে ক্ষুদিরাম স্কুল, সেখানে শুরু করেছিল। আস্তে আস্তে করে আরও এটা ব্যক্তি ঘটেছে। এখন চিলড্রেন্স পার্কে ওনারা করছেন এবং বাইরের থেকে সমস্ত বিদেশ থেকেও বহু কান্ট্রি এর মধ্যে যোগদান করেছে, পার্টিসিপেট করেছে এবং এতে করে ত্রিপুরাবাসীও সমস্ত এক্সপোজার পাচ্ছে কোন কোন জায়গায় কী কী জিনিস পাওয়া যায়, নতুনত্ব কী জিনিস পাওয়া যায়। আমি একটু একটা গ্ল্যান্স যেটা দেখলাম, ভালো ভালো প্রোডাক্ট জিনিসপত্র নিয়ে কিন্তু এসছে, সেটা ফার্নিচারই হোক, খাওয়া দাওয়ার বিষয় হোক, এভরিথিং। আমার মনে হয় যে এটা খুবই প্রয়োজন ছিল। এতে করে আমাদের অন্যান্য স্টেটে যারা আছে ওরাও কিন্তু পার্টিসিপেট করেছে। তো নাম দিয়েছে ইন্টারন্যাশনাল এক্সপো। তো এটা স্বর্গীয় চাঁদমোহন সাহা, আমার বড় ভাই, ওনার সময় এটা শুরু হয়েছিল, যে কারণে ওরা নামটা দিয়েছে, স্মৃতিমঞ্চ করে ওরা করছে। এটা ভালোই, এবং বিজনেসম্যানরা এতে করে অনেকে উৎসাহিত হয়েছে এবং ওরা বসেও থাকে যে কবে এই অনুষ্ঠানটা হবে। আমাকে বলেছিল ইনগুরেশন করার জন্য, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনি। আজকে কলকাতায় গেছিলাম একটা প্রোগ্রামে, একটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 2013 থেকে 2023 পর্যন্ত উনি যে ভাষণ রেখেছেন তার বাংলা অনুবাদ করেছে, সেটাকে উন্মোচন করতে আমি গিয়েছিলাম। তো সেখান থেকে আসার সময় আমি বললাম যে চলে আসবো এখানে, সোজা আমি এখানে চলে এসেছি।